হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে অনেক মজার গল্প, বিজন কুমার ঘোষের লেখা এই গল্পগুলো থেকে একটা গল্প তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি। মাদাগাস্কারের কাক। অনিন্দ্য কুমার ওরফে অনি, ছোট্ট মানুষটা, ছোট্ট শরীর, কিন্তু ওর মাথায় যত অদ্ভুত অদ্ভুত চিন্তা। সবাই যা বুঝবে ও বুঝবে তার উল্টো। অনির মা এতে রেগে যায়। ওর কাকা বলে এটা নাকি প্রতিভাবানের লক্ষণ। অনিদের স্কুলে স্পোর্টস। অনি 100 মিটার 200 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিয়ে বসেছে। অনির দেহটি রোগা, ছিপছিপে, বাতাসের আগে আগে ছোটে। অনির বাবা বলেন দুটোতেই ফার্স্ট প্রাইজ আনা চাই কিন্তু। অনি একগাল হেসে বলে সে বলতে হবে না, স্কুলে আমার সঙ্গে কেউ পারে না, কিন্তু আমার দৌড়বার প্যান্ট নেই, জুতো নেই যে। মাসের শেষ, তবু অখিলবাবু অনিকে নিয়ে কাপড়ের দোকানে গিয়ে ছিট কিনে দর্জির কাছে অর্ডার দিলেন। তাঁদের আমলে এসব হাঙ্গামা ছিল না। দিব্যি মালকোচা মেরে কাপড় পরে পদ্মা নদীর পাড় দিয়ে সাঁই সাঁই ছুটে যেতেন। এখনকার ছেলেদের হালচালই আলাদা। জুতো পরে কে কবে ছুটেছে, তবু জুতোর দোকানে একবার যেতেই হলো। অনি রোজ সকালে নতুন জুতো প্যান্ট পরে অঙ্কুরিত ছোলা খেয়ে বুদ্ধ মন্দির পর্যন্ত ছুটে যায়, ছুটে আসে। একে প্র্যাকটিস বলে। বড় প্রতিযোগিতায় নামার আগে এরকম প্র্যাকটিস করে নিতে হয়। লেক ময়দানে এক রবিবারে ও সকালে ওদের স্পোর্টস হবে। বিরাট শামিয়ানা টাঙানো হয়েছে। ছেলেদের খেলাধুলো দেখবার জন্যে অভিভাবকদেরও দেয়া হয়েছে কার্ড। অখিলবাবুর রোববারে মেলায় কাজ থাকে, তবু ঠিক করলেন যাবেন। কেননা অনিটা যেভাবে একাগ্রচিত্তে প্র্যাকটিস করছে তাতে রূপোর মেডেল না পেয়ে যায় না। কিন্তু ও হরি, অনি যে এভাবে উল্টো বুঝবে তা কে জানতো। বাঁশি বাজতেই সবার সঙ্গে অনিও পাতলা দেহটাকে উড়িয়ে নিয়ে এগিয়ে চলল। কিন্তু একটু পরে ভাবল সবাই তো একদিকে যাচ্ছে, আমি একটু অন্যদিকে যাই না। যাহাতক ভাবা অমনি উল্টো দিকে তীব্র বেগে ছুটে গেল অনি। সবাই হৈ হৈ করে উঠল। শামিয়ানার নিচে হাসির ঢেউ। অখিলবাবু হাসবেন কি উঠে যাবেন কিছুই বুঝতে পারলেন না। বাড়ি ফিরলে মা বললে, শুনলে ঠাকুরপো, তোমার প্রতিভাবান ভাইপোর কাণ্ড। ময়লা কাপড় লন্ড্রিতে দেওয়ার তাড়া থাকায় কাকা এ কথার ঠিক মতো উত্তর দিতে পারে না। অনিদের ভাড়ার ঘরে পুরনো জং ধরা একটা লোহার খাঁচা পড়ে আছে বহুদিন ধরে। একদা এখানে একজোড়া ময়না বাস করত। দরজা খুলে খাবার দেওয়ার সময় পাখিটা হঠাৎ একদিন ফুরুত করে উড়ে যায়। সেই শোকে 7 দিন পর বউটাও প্রাণত্যাগ করে। ইদানিং অখিলবাবু বলছিলেন, ওরে অনি, রথের মেলা থেকে ময়না, কাকাতুয়া কি বদ্রি যা হোক কোনো পাখি কিনে নিয়ে আসিস। খাঁচাটা শুধু শুধু পড়ে আছে। কিন্তু অনির তাতে দারুণ আপত্তি। ময়না, কাকাতুয়া, বদ্রিরা তো সবাই পোষে, কিন্তু এর মধ্যে বাহাদুরি কি, যা কেউ কোনোদিন ভাবেনি। একেবারে নতুন জাতের পাখি পুষবে অনি। যে কথা সেই কাজ। নতুন জাতের পাখির চিন্তায় অনি আহার নিদ্রা ত্যাগ করে। একদিন ওর বন্ধু তপু হন্তদন্ত হয়ে এসে বলল, এই অনি, এক্ষুনি সরকারদের বাড়ির তেতলার ছাদে চল। ওহ, যা একখানা অদ্ভুত পাখি বাসা বেঁধেছে না। দুজনই দৌড়তে দৌড়তে তখনই সরকারদের বাড়ির ছাদে চলে গেল। সত্যি কার্নিশের ফোকরে বটগাছ, তাতে পাখির বাসা। 3টে ছানা কিচকিচ করছে, গায়ে এখনো পালক গজায়নি। অনি চিন্তিত হয়ে বলল, কি পাখি রে? তপুর দাদামশাই ছেলেবেলায় ভূগোলে একবার 50-এর ভেতর 41 পেয়েছিলেন। সেই থেকে ওদের বাড়িতে ভূগোলের চর্চাটা বেশ জোর চলে। তপু ভারিক্কি গলায় বলল,
তবে কি জানিস, এটা খুব রেয়ার পাখি। ঠোঁটের কায়দা দেখে মনে হচ্ছে এদের আদি নিবাস ছিল মাদাগাস্কার দ্বীপে। বেচারা কথাটা শেষও করতে পারল না। বাপ রে বলে মাথায় ঠোক্কর খেয়ে দুজনে ছিটকে পড়ল দুদিকে। তাকিয়ে দেখল দুটো পাতি কাক জেট প্লেনের ভঙ্গিতে ঠোঁট বাগিয়ে আবার তেড়ে আসছে। খোঁচা খেয়ে অনির মাথায়ও তখনই বুদ্ধি গজালো। সে একটা ছানা তুলে নিয়েই চোঁচা দৌড়। দুদিন শান্তিতে কাটল। তৃতীয় দিনে সরকার বাড়ির বাবা মা কেমন করে যেন টের পেয়ে গেল ওদের খোকাকে এইখানে এনে লুকিয়ে রাখা হয়েছে। ব্যাস, সঙ্গে সঙ্গে পাড়ার সমস্ত কাক অনিদের বাড়ি ঘেরাও করে ফেলল। কা কা স্লোগানে কান পাতে কার সাধ্যি। অখিলবাবু বললেন, কি ঝামেলায় পড়া গেল, যা এক্ষুনি কাকটাকে ছেড়ে দিয়ে আয়। অনি বলল, কাক হলেও এটা মাদাগাস্কারের কাক, আমি মরে গেলেও ছাড়তে পারবো না। আজকাল কাকেদের ঠোঁটেও নানা কাজ থাকে, এটা নিয়ে পড়ে থাকলে ওদের চলে না। অবশেষে ঘেরাও তুলে নিয়ে যে যার কাজে চলে যেতে অনিও হাঁফ ছেড়ে বাঁচল। কিন্তু মুশকিল হয়েছে, এ বেটা কিছুতেই কথা বলে না। আগেকার ময়না দুটো সুন্দর কথা বলতো, কৃষ্ণ বল কৃষ্ণ বল। মাদাগাস্কারের কাকটা নীরব কর্মী, শুধু খেয়েই যায়। খাওয়া না পেলে ক্যা ক্যা করে, একটু দেরি হলে আবার রফলাও যোগ করে, ক্রা ক্রা। ফলে বাড়ি শুদ্ধ লোক অতিষ্ঠ। একমাত্র কাকাই ওর পক্ষে, বলে দেখাই যাক না শেষ পর্যন্ত, এটা একটা নতুন আইডিয়া। ফি বছর শীতকালে অনিদের পাড়ার পশু পাখি ক্লাবের পক্ষ থেকে ভারী মজার একটা প্রতিযোগিতা হয়। পশু বলতে বাঘসিংহ নয়, কুকুর বিড়াল গরু ছাগল বেজি এইসব গৃহপালিত পশুদের আইকিউ অর্থাৎ বুদ্ধির মান পরীক্ষা করা হয়। তেমনি পোষা টিয়া শালিক ময়না হরিয়াল চন্দনারা সেজে গুজে আসে। এখানে মানুষ দর্শক মাত্র। সেক্রেটারি বাবলুদা পশু পাখি ক্লাবের উদ্দেশ্য বর্ণনা করে বক্তৃতা দেওয়ার পর প্রতিটি প্রতিযোগীর নাম করে জয়ধ্বনি দেওয়া হয়। আইকিউতে ফার্স্ট হলে রূপোর মেডেল, সেকেন্ড হলে শীষের ফলক, আর থার্ড হলে মানপত্র। কোনো ব্যবস্থারই ত্রুটি নেই। এখানে মাথার উপর মাদাগাস্কারের কাক বসিয়ে অনি আসরে ঢুকতেই সবাই হৈ হৈ করে উঠল, ইমা কাক! কাক আবার কেউ পোষে? অনির মাথাটা পুরো খারাপ। এসব মন্তব্য কানে এলো, কিন্তু এতে ট্রেনিং প্রাপ্ত কাক কিংবা কাকের মালিক কেউই একটুও ঘাবড়ালো না। অবশেষে এই কাককেই রূপোর মেডেল পেতে দেখে সবার চোখ ছানা বড়া। অনেকগুলো খেলা দেখালো মাদাগাস্কারের কাক, তার মধ্যে একটার কথা না বললেই নয়। মাঠের মাঝখানে একটা হাঁড়ির খুব নিচে জল, আর তার পাশে বেশ কিছু পাথর রয়েছে। অনি ছড়ি হাতে রিং মাস্টারের কায়দায় হুকুম দিল, জল খাও। কাকটা খুব চেষ্টা করেও জল খেতে পারল না। ওর চোখে মুখে তখন দারুণ হতাশা। এরপরে পায়চারি করতে করতে ভাবল কিছুক্ষণ, বুদ্ধিও এসে গেল। একটা একটা করে পাথর জলের মধ্যে ফেলতে লাগলো। জলটা ওপরে ভেসে উঠতে কাক তাতে ঠোঁট ডুবিয়ে দিল। তখন ওর আনন্দ উপচে পড়ছে। ছেলেবেলায় এটা সবাই গল্পে পড়েছে, এখন সেটা নিচের সবাই চোখের সামনে জীবন্ত হয়ে উঠতে দেখে নিজেদের সামলাতে পারল না কেউ। ঘন ঘন স্লোগান উঠল, মাদাগাস্কারের কাক জিন্দাবাদ জিন্দাবাদ। বাড়ি ফিরে অনিল লম্ফঝম্প দেখে কি, বারবার বলতে লাগলো, কেমন ট্রেনিং দিয়েছে দেখতে হবে তো, আমি মেডেল না পাই, আমার কাক তো পেয়েছে। মা বলল, ছেলেটার কথা শুনলে ঠাকুরপো? কাকা বলে, তোমাকে বলেছি না, ও জিনিয়াস, নিজের অপূর্ণতা কাকের ভেতর দিয়ে পূরণ করে দিল। প্রতিভা ছাড়া এটা হতেই পারে না।